আমাদের গাফিলতির জন্য আজকে আমার আপুর মেয়ের এই অবস্থা। তো এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, সেখানে আপনারা এইসব মন্তব্য করেছেন। আর এতদিন আমি ভিডিও আপলোড দিইনি, তাই অনেকেই আমাকে মিস করেছেন। তো আপনারা যারা এইসব কথা বলেছেন প্রত্যেকটা অ্যান্সারে আমি এই ভিডিওতে দিব, সাথে আমার আপুর মেয়ের এখন কি অবস্থা সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই তানজিন মিষ্টি ডেইলি ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেকদিন পর আপনাদের সাথে ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করছি। এতদিন যে আমার ভিডিও আপনারা অনেক বেশি মিস করছেন সেটা আমি আপনাদের কমেন্ট পড়ে বুঝতে পেরেছি। তো এবার থেকে ইনশাল্লাহ আগের মতন রেগুলার ব্লগ ভিডিও আপলোড দিব, তাই আপনারা লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করে আমার পেজে সাথেই থাকুন। তো আজকে আমার আপুর মেয়ের হসপিটাল থেকে রিলিজ দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ, তাই আজকে আমার আপুর মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসবে। আর আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম ইবাদের জন্য। এটা হচ্ছে আমার আপুর ছেলে। আমার আপুর ছেলে আমাকে শুধু বলছে যে আম্মা কখন আসবে আমার আপু মনি আর আমার আম্মু, তাড়াতাড়ি আসতে বলো, আমি আপু মনিকে কোলে নিব। ওর পাকা পাকা কথা শুনে আমি ওকে বলছিলাম যে এই তো আর কিছুক্ষণের মধ্যে তোমার আপু মনিরা চলে আসবে। আবার এর মাঝে আমার ননদ রাজশাহী থেকে আম পাঠিয়েছে কুরিয়ারের মাধ্যমে। আর দেখুন সবকিছু ভেঙে টেঙে কি অবস্থা হয়ে গেছে, তারপরও আলহামদুলিল্লাহ যে আমগুলো অনেক ভালোই আছে। তো ইবাদকে আম কেটে খাওয়ালাম, তারপরও নানা ভাই ওর জন্য চিকেন ফ্রাই আনছিল, সেটাও খাওয়ালাম। তো কিছুক্ষণের মধ্যে দেখি রাত হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে রাতের খাবারটা খাওয়ানো শেষ করে ফেলি। ইবাদ সোনাকে এখন খাওয়াচ্ছে আর ওর মুখের দিকে তাকিয়ে আমি ভাবছিলাম যে এই 15 থেকে 20 দিন হয়ে গেল ওর মাকে ছাড়া ও একা রয়েছে। তারপরেও একটা বারের জন্য এই কয়দিনেও বলিনি যে আম্মুর কাছে যাব। তাহলে আপনারাই ভাবুন ও কতটা আদর যত্নে রয়েছে, যে মার কথাও একটা বারের জন্য মনে পড়ে না আর আমাদের কাছেও জিজ্ঞেস করে না। তাহলে আপনারা কিভাবে এমন কথা বলতে পারেন যে আমাদের কারণে, আমাদের গাফলতির কারণে আমাদের কলেজার টুকরা সন্তানদেরই আমরা মৃত্যুর মুখে ঠেলে দিই। এই 25-30 দিন আমরা যে কঠিন সময়গুলো পার করেছি, এই সময়ে কি আপনি নিজের চোখে আমাদের দেখেছেন? আমরা নামাজ পড়েছি নাকি, আমরা আল্লাহ ডেকেছে নাকি, এগুলো তো আপনি কিছুই জানেন না। তাহলে আপনি কিভাবে একজনের মনে কষ্ট দিয়ে কথা বলতে পারেন? কারোর বিষয়ে শিওরলি কোনো কিছু না জেনে আসলে মন্তব্য করাটা একদমই ঠিক না। আমরা আমার আপুর মেয়েকে নিয়ে কতটা টেনশনে ছিলাম, কতটা ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিলাম, এটা উপর আল্লাহ ছাড়া আর আমরা ছাড়া কেউ জানে না। সামান্য জ্বরের থেকে যে ওর এমন সিরিয়াস কন্ডিশন হয়ে যাবে এটা আসলে আমরা কেউ বুঝতেই পারিনি। আর আমরা সাধারণত জ্বর আসলে কি করি বলেন তো? ম্যাক্সিমাম মানুষের জ্বর আসলে 2 থেকে 3 দিন আগে মেডিসিন নিই, তারপরে কিন্তু ডক্টর দেখাই। 1-2 দিন জ্বর আসলেই কিন্তু আমরা ডক্টরের কাছে চলে যাই না, বা অ্যান্টিবায়োটিক ওষুধও আমরা চালু করি না। আর সারার আম্মু যেহেতু নিজেই নার্স, তো ওর আম্মু তো এমনি এমনি আর নার্স হয়নি, তাই না? অবশ্যই ওর আম্মুর ট্যালেন্ট আছে বিদায় সরকারি নার্স হতে পেরেছে। আর ওর আম্মু যেহেতু সবকিছু জানে, এই ক্ষেত্রে ভাবছে যে 2-3 দিনে ঠিক হয়ে যাবে। কিন্তু আল্লাহ যে আমাদের এত বড় একটা পরীক্ষা নিতে চেয়েছে এটা তো আর আমরা কেউ বুঝতে পারিনি। সারার জ্বরের মাধ্যমেই ওর নিউমোনিয়া হয়েছে, হার্ট ফেল করছে, ব্লাড ইনফেকশন হয়েছে। আর ব্লাড ইনফেকশন এত বেশি ছিল যে পুরো শরীরে ছড়িয়ে গিয়েছিল, যার কারণে ওর জ্বর একদমই কমছিল না। ওর যখন আইসিইউতে রাখছিল তখন থেকে শুধু আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ শুধু আমার আপুর মেয়ের জানটা ভিক্ষা দাও, আর কোনো কিছুই লাগবে না। এই কয়টা দিন যে আমি ভিডিও আপলোড দিইনি, যেহেতু এটা আমার প্রফেশন, তাহলে আপনাদের বোঝা উচিত ছিল যে আমি কোন পর্যায়ে ছিলাম। এই 25-30টা দিন আল্লাহ আমাদের অনেক বড় পরীক্ষা নিয়েছে। এই সব কথা মনে পড়লে চোখ দিয়ে এমনিই পানি পড়ে যায়। তারপরেও আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ইনশাল্লাহ আল্লাহ যা করবে আমাদের ভালোর জন্যই করবে। তো ভিডিওতে আপনারা দেখছেনই সারা বাসাতে চলে এসেছে, আর ও এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছে, কিন্তু রেগুলারও ওষুধ চলবে। সবাই দোয়া করবেন ও যেন পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর আপনারা যারা আমার মনে কষ্ট দিয়ে কথা বলেছেন তাদের কথা এখন বাদই দিই, কারণ তারা পারেই শুধু মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলতে।
আর আপনারা যারা আমার ভিডিও এতদিন অনেক বেশি মিস করেছেন, তারা এবার থেকে আমার রেগুলার ভিডিও দেখতে পারবেন। সাথে আমার বোনের মেয়ের জন্য আপনারা সবাই অনেক দোয়া করেছেন। আল্লাহ যেন আপনাদের দোয়া কবুল করে। এইভাবেই আমার পাশে থাকবেন, সবাই ভালোবাসা দিবেন। আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ জানাই। তো সারা বেবি বাসায় আসার পরের দিন আমরা সবাই মিলে চলে যাচ্ছি মহেশপুরে। আর মহেশপুরে গিয়ে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও শেয়ার করব। আর এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।